নমস্কার। আজ 17ই জুন বুধবার। আজ কিন্তু আমাদের বাংলাতে খুব একটা বৃষ্টিপাত নেই। বিশেষ করে আমাদের কিন্তু দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত একেবারে নেই বললেই চলে, যার কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে। এছাড়া আজ কিন্তু কিছুটা বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে। এছাড়া কিছুটা বাংলাদেশে দেখুন রংপুর সহ দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেটের দিকে আজ খুব একটা বৃষ্টিপাত কিন্তু নেই বললেই চলে, যার কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়েছে। তো আসুন আমরা দেখে নেব 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবার সেটা কিন্তু দেখে নেব। দেখুন 18 তারিখ অর্থাৎ কিন্তু বৃহস্পতিবার আমাদের দক্ষিণবঙ্গে শুধুমাত্র বৃষ্টিপাত হতে পারে তমলুক, হেনরিয়া সহ এগরা, হলদিয়া, ডায়মন্ড হারবার সহ বারুইপুর এবং ক্যানিং এর দিকে। অর্থাৎ কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলাতে কিন্তু একটু বৃষ্টিপাত রয়েছে, আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। এর পাশাপাশি কিছুটা বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলা, তার সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকলেও আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে কোচবিহার সহ তুফানগঞ্জ, মাথাভাঙা, শীতলকুচি এবং দিনহাটায় কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি বৃষ্টিপাত যা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রামে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত বৃহস্পতিবার কিন্তু থাকছে। এর সঙ্গে গাইবান্ধা সহ নওগাঁ, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল সহ ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, নড়াইল, মাদারীপুর, চাঁদপুর, এখানে সাতক্ষীরা সহ খুলনা, এখানে পটুয়াখালী, মোগলা এবং কালীগঞ্জের দিকে বৃষ্টিপাত থাকছে এবং একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকছে বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট। এই কয়েকটি জায়গাতে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, সিলেট, সুনামগঞ্জ, জয়ন্তপুর, বড়লেখা এইসব জায়গাতে। এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 50 থেকে 51-52 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় কিন্তু 12-13-14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোই থাকবে। তো আসুন দেখে নেব 19 তারিখ শুক্রবার কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দেখুন 19 তারিখ কিন্তু বেশ একটু ভালো বৃষ্টিপাত রয়েছে এদিকে হলদিয়া সহ ক্যানিং, কাথি, তার সঙ্গে এদিকে কলকাতা, বসিরহাট, হাবড়া, ভাটপাড়া সহ বনগাঁ, চাকদাহ, বাগদা, এদিকে শান্তিপুর, পান্ডুয়া, দশঘোড়া, বর্ধমান এবং মেমরিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকতে পারে। তার সঙ্গে দেখুন কৃষ্ণনগর, মন্টেশ্বরে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। আগামী 19 থেকে আগামী 20 তারিখের মধ্যে কিন্তু আমাদের বিশেষ করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে তো বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। আগামী 19 তারিখ দেখুন উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকলেও এখানে দেখুন কোচবিহারে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে দেখুন বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এখানে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকতে পারে। তার সঙ্গে নওগাঁ সহ বগুড়া, নাটোরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং দেখুন ফের আবারও আগামী 19 তারিখও দেখুন জামালপুর, ময়মনসিংহ, এখানে কেন্দুয়া, ভালুকা, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর এখানে কিন্তু প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং এদিকে দেখুন সুনামগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, বড়লেখা, মৌলিবাজার, হবিগঞ্জ, দিরাই এইখানে কিন্তু যা দেখতে পাচ্ছি যা আপডেট রয়েছে এখানে কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার এবং 80 মিলিমিটার কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত থাকবে। কিন্তু আগামী 19 তারিখ এইসব বিভাগে বেশ ভালো পরিমাণে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া কিছুটা ঢাকা, চাঁদপুর, কুমিল্লার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। ঢাকার দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগে দেখুন এখানে রাঙামাটি, খড়গাছাড়ি, তার সঙ্গে এখানে বান্দরবন, চট্টগ্রাম সহ থানচির দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। আবার তো আগামী কয়েকটা দিন কিন্তু আমাদের বঙ্গোপসাগরও বেশ উত্তাল থাকবে। আমরা কিন্তু অবশ্যই দেখাবো ঘূর্ণিঝড় তৈরি হবে কিনা। তো বুঝতে পারলেন আগামীকালও কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের বঙ্গে থাকছে না, অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু 19 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং উত্তরবঙ্গে যা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু খুব তাড়াতাড়ি নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে। অবশ্যই এই মুহূর্তে কিন্তু একটু পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে খুব সাবধানে থাকবেন, পাহাড়ে ধসও নামতে পারে, সতর্কভাবে কিন্তু ঘুরতে যাবেন। এরপর আগামী 20 তারিখ দেখুন এদিকে কিছুটা কলকাতা, তার সঙ্গে দেখুন এদিকে হাবড়া, বনগাঁ, বসিরহাট, তার সঙ্গে দিকে ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, হেনরিয়া, কাথির দিকে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং বেশ কিছু জায়গায় কিন্তু প্রায় 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। এবার আমরা যদি বায়ুর ছাপটা দেখি তাহলে আগামী 20 তারিখ কিন্তু খুব একটা কিন্তু ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই। 30-35 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ও থাকতে পারে, সেটা কিন্তু হবে বিকেল বেলার দিকে। এছাড়া এদিকে দেখুন সাতক্ষীরা, বরগুনা, চাঁদপুর, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে। কুমিল্লায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, পাবনায় রয়েছে এবং ফের আবারও দেখুন বাংলাদেশের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ জামালপুর, সুনামগঞ্জ, জয়ন্তপুর, সিলেট, কেন্দুয়াতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। মেঘালয় বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে দেখুন আগামী 20 তারিখ
আলিপুরদুয়ারে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে, প্রায় 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দিনহাটা কোচবিহারে কিন্তু 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ কিন্তু বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে আগামী 20 তারিখ উত্তরবঙ্গের দিকে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সেদিন কিন্তু সব জেলাতে বৃষ্টিপাত হবে না, শুধুমাত্র এদিকে দেখুন 2 24 পরগনা সব, কলকাতা, হাওড়া, কিছুটা এদিকে পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আর এখানে বাংলাদেশের দিকে দেখলে বাংলাদেশে শুধুমাত্র রাজশাহী বিভাগটা বাদ দিয়ে এবং এদিকে পাবনাটা বাদ দিলে কিন্তু আর সব জায়গাতেই বৃষ্টিপাত থাকবে। তো বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং এই মুহূর্তে কিন্তু জলীয় বাষ্প হু হু করে আমাদের বঙ্গেতে প্রবেশ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং দেখুন আগামী 20 তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু 20 তারিখ বেশ কিছু জায়গায় ঘন্টায় প্রায় কিন্তু 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তার গতিবেগ একটু বাড়তে থাকবে, প্রায় 40 থেকে 42 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখুন আগামী 21 তারিখ কিন্তু আমাদের কলকাতা সহ এখানে দেখুন ক্যানিং, তার সঙ্গে এদিকে বসিরহাট, হাবড়া, উলুবেড়িয়া, তমলুক, ডায়মন্ড হারবার, হলদিয়া, হেনরিয়া, কাথি, দীঘা, কাকদ্বীপ, তার সঙ্গে খড়গপুর, বালিয়াচক, নয়াগড়াম, বেলদা, পাঁশকুড়া, কলিকাতা, আরামবাগ, চন্দ্রকোনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, একটু ভারী বৃষ্টিপাত রয়েছে তমলুক সহ ক্যানিং এর দিকে, ডায়মন্ড হারবারের দিকে আগামী 21 তারিখ এখানে কিন্তু প্রায় 23 থেকে 24 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এবং এদিকে এখানে দেখুন বালুরঘাট সহ এদিকে উত্তর দিনাজপুর, তার সঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং আপাতত কিন্তু আগামী কয়েকটা দিন আলিপুরদুয়ার, তার সঙ্গে মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ, শীতলকুচি, দিনহাটায় কিন্তু বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে। দেখুন আগামী 21 তারিখও প্রায় 60 থেকে কিন্তু 70 মিলিমিটার সারাদিনে বৃষ্টিপাত রয়েছে। এবং এদিকে কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বজ্রপাত পড়বে এবং তার সঙ্গে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকবে। এর পাশাপাশি দেখুন আগামী 21 তারিখ বাংলাদেশের এখানে ময়মনসিংহ, সিলেট এবং বাংলাদেশের সৈয়দপুর, রংপুরে বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে, দেখতে পাচ্ছি প্রায় 65 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে চাঁদপুর, ঢাকা, কুমিল্লার দিকে হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা চলে আসবো আগামী 22 তারিখ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে সালার, তার সঙ্গে সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, পলাশী, বেলডাঙ্গা, তেহট্ট, তার সঙ্গে এদিকে দেখুন ঘুষখোড়া, সোনামুখী, বাঁকুড়া, এখানে বিষ্ণুপুর, তারপর কতুলপুর সহ পুরুলিয়া, এখানে চন্দ্রকোনা, আরামবাগ, পাঁশকুড়া, বালিয়াচক, খড়গপুর, ঝাড়গ্রাম, অর্থাৎ কিন্তু এই কয়েকটি জায়গাতে আগামী 22 তারিখ বৃষ্টিপাত হবে। কিন্তু হ্যাঁ, পুরুলিয়ার দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে। এছাড়া এদিকে ভাটপাড়া, হাবড়া, কলকাতা দিয়ে খুব একটা কিন্তু বৃষ্টিপাত আগামী 22 তারিখ থাকছে না, কিছুটা কিন্তু ক্যানিং এখানে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকতে পারে। এর পাশাপাশি আগামী 22 তারিখ পাবনা, ঢাকা, চাঁদপুর, যশোর, সাতক্ষীরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এবং দেখুন বাংলাদেশের উপকূলীয় জেলাগুলিতে কিন্তু প্রায় আবারও বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে, 40-35 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে। আগামী কিন্তু 22 তারিখ অনেকেই তো কক্সবাজারে ঘুরতে যান বাংলাদেশে, তো সেখানে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, কারণ প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং আপাতত আগামী 22 তারিখ ত্রিপুরাতে খুব একটা বৃষ্টিপাত নেই। এদিকে ময়মনসিংহ, সিলেটে যা দেখতে পাচ্ছি সিলেটে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা ফের আবারও বেশি থাকবে, কারণ এখানেও কিন্তু আগামী কয়েকটা দিন বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, এখানেও কিন্তু নিচুলাগুলো খুব তাড়াতাড়ি প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। এরপর চলে আসবো 23 তারিখ কিন্তু ফের আবারও দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। ঘুষখোড়া, বর্ধমান, কৃষ্ণনগর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে বাংলাদেশে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, হাতিয়া, ফেনী, খড়গাচাড়ি, ফটিকচারি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন, চকরিয়া, থানচির একাধিক জায়গাতে। এর সঙ্গে ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখুন আগামী 23 তারিখে দেখুন এখানে আলিপুরদুয়ার, কোচবিহারে ফের কিন্তু আবারও ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কিন্তু বৃষ্টিপাত থাকছে, দার্জিলিংও কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো বুঝতে পারলেন বৃষ্টিপাত থাকবে, কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিন্তু সব দিন যে বৃষ্টিপাত হবে তা কিন্তু একদমই নয়, কারণ আগামী 20 তারিখ বৃষ্টিপাত রয়েছে, 19 তারিখ বৃষ্টিপাত রয়েছে, 18 তারিখ খুব একটা বৃষ্টিপাত নেই, আবার 21 তারিখ, 22 তারিখ কিন্তু কম রয়েছে। এরপর আগামী 23 তারিখ দেখে নেবো। 23 তারিখ কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এক ফোঁটা বৃষ্টিপাত নেই। এদিকে উত্তরবঙ্গের মালদা সহ দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত নেই। আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে। এদিকে ময়মনসিংহ, সিলেটে কিছুটা বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 25 তারিখেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না, দক্ষিণ বাংলাদেশে থাকছে না, যা থাকছে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকছে। এরপর আগামী 26 তারিখ কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। এদিকে আগামী 27 তারিখেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত থাকছে না, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আগামী 24 তারিখ 25 তারিখের পর অবশ্যই দার্জিলিং, গ্যাংটকে ঘুরতে গেলে খুব সতর্কভাবে থাকবেন,
ভয়ঙ্কর পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। অর্থাৎ বৃষ্টিপাত হলে কি হয়, পাহাড়ে কিন্তু ধস নামার সম্ভাবনা থাকে বা তার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু আগে থেকে সতর্ক থাকতে হবে। এরপর আগামী 28 তারিখ কিন্তু ফের আবারও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গে তো প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের উত্তরেও কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের কিন্তু দক্ষিণেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 29 তারিখ 30 তারিখ কিন্তু আমাদের কিন্তু বাংলাতে বৃষ্টিপাত বাড়বে। দেখুন পাকাপাকিভাবে এখনো কিন্তু পুরোপুরি বর্ষা প্রবেশ করেনি, যার কারণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব একটা নেই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশেও রয়েছে, ত্রিপুরাতেও রয়েছে, আসামের দিকে রয়েছে, কিন্তু আগামী 27 তারিখের পর থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়তে শুরু করবে এবং উত্তরবঙ্গের মতো এতটা ভারী বৃষ্টিপাত হয়তো আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হবে না, কিন্তু বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোই থাকবে। এছাড়া বাংলাদেশে কিন্তু আগামী কয়েকটা দিন বেশ ভয়ঙ্কর বৃষ্টিপাত আগামী কয়েকটা দিনের মধ্যে রয়েছে এবং আপাতত এর মধ্যে কিন্তু আমাদের বঙ্গোপসাগরও উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, আন্দামানও কিন্তু প্রবল বৃষ্টিপাত ঘটবে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব ঘূর্ণিঝড় অর্ণব কি তৈরি হবে। আপনাদের কিন্তু প্রত্যেক দিন আমরা দেখিয়ে দিই কি আপডেট, কারণ আবহাওয়া তো এটা কিন্তু পরিবর্তন হতেই থাকে। তো 23, 24, 25, 26 না, আমাদের বাংলাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বেশ ভালো পরিমাণে, কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো সিমটম আপাতত কিন্তু এই মুহূর্তে প্রায় নেই বললেই কিন্তু চলে। বৃষ্টিপাত কিন্তু বাড়বে, ভয়ঙ্কর পরিমাণে বাড়বে এবং আপাতত আগামী কয়েকটা দিন তাপমাত্রাও কিন্তু অনেকটাই কমবে। কিন্তু আগামী এই যে 18 তারিখ 19 তারিখ এর মধ্যে কিন্তু তাপমাত্রা খুব একটা কমবে না, তাপমাত্রা কিন্তু 36, 37, 38 ঘরে কিন্তু সেই তাপমাত্রা থাকবে। যেমন আগামী দেখুন 18, 19 এসব দিনে কিন্তু তাপমাত্রা বেশ বেশি থাকবে। দেখুন এখানে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিন্তু প্রায় 35, 36 ঘরে থাকবে। এরপর আগামী 20 তারিখ একটু তাপমাত্রা কিন্তু কমতে পারে। এরপর আগামী 20 তারিখ 21 তারিখের পরে একটু তাপমাত্রা কিন্তু কমে যাবে। এরপর আবার কিন্তু তাপমাত্রা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিন্তু খুব একটা তাপমাত্রা বাড়বে না, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেম। এবং আগামী 28 তারিখের পর থেকে ফের কিন্তু আবার আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে থাকবে, কারণ বৃষ্টিপাত রয়েছে। তো বুঝতেই পারলেন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্যা কিন্তু আপডেট আপনাদেরকে আমরা প্রোভাইড করলাম। যদি আপডেটটা আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।